জুলাই আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যাসহ সুনির্দিষ্ট ৩ অভিযোগে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস সহ আসামি ২৮ জন, যাদের মধ্যে পলাতক ২৪ জন। ৯ জুন থেকে শুরু হবে এই সাক্ষ্য গ্রহণ। জুলাই গণঅভ্যুত্থানে ১৮ ও ১৯ জুলাই মোহাম্মদপুরে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে মাহমুদুর রহমান সৈকত সহ নিহত হয় ৯ জন। রোববার সেই হত্যাকাণ্ডের অভিযোগে সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিবি প্রধান হারুনুর রশিদ সহ ২৮ জনের বিরুদ্ধে ৩টি অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল। ৯ জুন থেকে শুরু হবে এই মামলার সাক্ষ্য গ্রহণ। সবচেয়ে অমানবিক যে ঘটনা হয়েছে, পরপর ২ দিন সেখানে ড্রোন ব্যবহার করা হয়েছে, হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে, ফায়াজের মতো একটি ফুটফুটে বাচ্চাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এ মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের মোহাম্মদপুর থানার ৪ নেতা গ্রেফতার হয়ে কারাগারে আছেন, বাকিরা পলাতক। সুপিরিয়র কমন রেসপন্সিবিলিটি আমরা পেয়েছি, আমরা ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি পেয়েছি, আমরা টার্গেটেড কিলিংয়ের অফেন্স পেয়েছি। এইটার দায় এই আসামিদেরকে অবশ্যই বহন করতে হবে। এদিকে জুলাই আন্দোলনে উত্তরা হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ৩০ জুন ও ফেনীতে হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ২১ জুলাই দাখিলের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা।